সেদিন শ্রাবণের শেষ সপ্তাহ। সকাল থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। দুপুর গড়াতেই বৃষ্টি নামল ঝমঝম করে। ঝড়ো হাওয়া আর বজ্রপাত মিলে সারা গ্রাম অন্ধকারে ডুবে গেল। অরুণ, তার বোন সোহিনী আর বন্ধু সুব্রত সেদিন গ্রামের বাইরের পুরনো লাইব্রেরি থেকে ফিরছিল। গ্রামের নাম দেওলডাঙ্গা। চারপাশে বিশাল ক্ষেত, মাঝখানে বাঁশঝাড় আর দূরে এক সময়কার জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। বৃষ্টি বাড়তে থাকায় তারা তিনজন একটি ভাঙাচোরা কুড়ে ঘরে আশ্রয় নিল। এইখানে থামা যাবে না, শুনেছ না? এই জায়গাটা অভিশপ্ত। ভূতটুত বলে কিছু নেই, তুমি ভয় পেয়ে যাচ্ছ। অরুণ একটু গম্ভীর হয়ে দাঁড়াল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা গেল সামনের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে এক সাদা কাপড়ে মোড়া নারী দাঁড়িয়ে আছে। চুল ভিজে কাঁধে লেপটে আছে, মুখ ঢাকা। তিনজনের বুক কেঁপে উঠল। বাড়ি ফিরে তারা মল্লিকা মাসির কাছে ঘটনাটা বলল। মাসি শিউরে ওঠে। তোমরা ওই পথ ধরলে কেন? জানো না, সেই জায়গাতেই বছর 20 আগে এক গর্ভবতী নারী মারা গিয়েছিল। ঝড় বৃষ্টির রাতে তাকে খুঁজে পাওয়া যেত না। সকালে তার দেহটা বাঁশঢলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন থেকে বলা হয় বৃষ্টির রাতে সে আবার ফিরে আসে। অরুণের বুকের ভেতর শীতল একটা ভয় ঢুকে গেল। এগুলো শুধু কুসংস্কার। আমরা চাইলে সত্যিটা খুঁজে বের করতে পারবো। সেই রাতেই তিনজন ঠিক করল সত্যিটা যাচাই করবে। ঝড় বৃষ্টির মাঝেই টর্চলাইট হাতে তারা বেরোল বাঁশঝাড়ের দিকে। চারপাশে ঘন অন্ধকার, বাতাসে ভিজে মাটির গন্ধ, মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ টর্চের আলো নিভে গেল। অরুণ টর্চটা নাড়াচাড়া করছে, ঠিক তখনই মাটির নিচ থেকে যেন গোঙানির শব্দ এলো। শোনোনি, কেউ কাঁদছে। চলো ফিরে যাই, এই ভুল হচ্ছে। কিন্তু অরুণ সাহস করে এগিয়ে গেল। বাঁশঝাড়ের ভেতরেই সেই নারী দাঁড়িয়ে। এবার মুখটা স্পষ্ট দেখা গেল। শূন্য চোখ, ঠোঁট ফেটে রক্ত ঝরছে, মুখে অসহায় হাসি। হঠাৎ সেই নারী হাত বাড়িয়ে অরুণকে ডাকল। তিনজন ভয়ে পেছাতে গিয়ে এক পুরনো ভাঙা কবরের সামনে এসে দাঁড়াল। কবরের ওপর লেখা মীরা দেবী, 1985 থেকে 2003। মল্লিকা মাসির গল্প মিলিয়ে তারা বুঝল এই নারী সেই দুর্ভাগিনী মীরা। স্বামী তাকে সন্দেহ করে নির্যাতন করেছিল। বৃষ্টির রাতে সে আত্মহত্যা করে, কিন্তু মৃত্যুর পরেও তার আত্মার শান্তি পায়নি। হঠাৎ ঝড়ো হাওয়ায় বাঁশ ভেঙে পড়ল, টর্চ ছিটকে গেল। অন্ধকারে শুধু শোনা গেল মহিলার কান্না আর ভৌতিক হাসি। আমরা তোমার ক্ষতি করব না, শুধু সত্য জানতে এসেছি। নারীর চোখে তখন জল ঝলমল করছে, মনে হলো সে মুক্তি চাইছে। যদি তোমার কষ্ট থাকে, আমরা তোমার জন্য পূজা করব। তোমার আত্মা শান্তি পাক। হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত হলো। চোখের সামনে নারী মিলিয়ে গেল, শুধু ভেজা মাটিতে রক্তের দাগ পড়ে রইল। পরদিন সকালে তারা গ্রামের মন্দিরে পূজা দিল। তোমরা যা করেছ তা তার আত্মাকে শান্তি দিতে পারে, তবে মনে রেখো, প্রতিটা বৃষ্টির রাতেই মীরার কান্না এখনো বাঁশঝাড়ে ভেসে আসে। অরুণ, সোহিনী আর সুব্রত আর কখনো সেই পথে রাতের বেলা যায়নি। তবে প্রতি শ্রাবণের বৃষ্টির রাতে বাঁশঝাড় পেরোলে এখনো কেউ কেউ শুনতে পায় ভিজে গলার আওয়াজ, আমাকে ভুলে যেও না।